নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের থার্ড সেমিস্টারের মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এর এক্সাম ছিল। আশা করছি তোমাদের সেই এক্সাম খুব ভালো হয়েছে। এবং ফিফথ সেমিস্টারে তোমাদের সেফটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন কনস্ট্রাকশন সেক্টরের এক্সাম ছিল। ফিফথ সেমিস্টারে যাদের পরীক্ষা ছিল, আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশন থেকে সেম টু সেম কোশ্চেন এসছে। মডেল কোশ্চেনে যে এমসিকিউ গুলো করে দিয়েছি সেই এমসিকিউ গুলো সেম টু সেম এসছে। সেই জন্য সেফটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন কনস্ট্রাকশন সেক্টরে কোনো অ্যান্সার কি বানাইনি, আমি গ্রুপে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। যেগুলো আমি তোমাদেরকে মডেল কোশ্চেন আর সাজেশনে দিয়েছিলাম সেই সেম টু সেম কোশ্চেন পরীক্ষায় রিপিট। আর আজকে থার্ড সেমিস্টার যাদের মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এর এক্সাম ছিল তাদের এমসিকিউ গুলো সলিউশনটা এই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা যারা ইউটিউবে আমার ভিডিও ফলো করেছিলে, ইউনিট 1 এর ভিডিও দেখেছিলে, তারা টি সেকশনের অঙ্ক আর তোমাদের প্যারালাল অ্যাক্সেস থিওরেম সাজেশনে দেওয়া ছিল, পেরেছো। ইউনিট 3 যারা ফলো করেছিলে, সিআর পোস্ট বেনিমোডের ভিডিও, তারা ক্যান্টিলিভার বিম আর সিম্পলি সাপোর্টেড বিম দিয়ে যে এসএফডি বিএমডি দিয়েছি সেটা করতে পেরেছো। ইউনিট 5 এর যারা ভিডিও দেখেছো তারা ট্রাস অ্যানালিসিস করতে পেরেছো। গতকালের ক্লাস যারা করেছো তারা ইউনিট 2 থেকে যে স্টেজ 10 এ বারের অঙ্কটা দিয়েছো সেটাও করতে পেরেছো। তো তোমরা যদি কেউ ইউটিউব ভিডিও ফলো করেছো তাহলে কিন্তু ফুল কোশ্চেন করতে পেরেছো। গ্রুপে জানিয়েছো তোমাদের ভালো পরীক্ষা হয়েছে, অনেকেই জানিয়েছো ভালো পরীক্ষা হয়েছে। যারা অঙ্ক প্র্যাকটিস করেছো তারা খুব সহজ, মানে তুমি যে 3 বছর ট্রেন ধরি 2022, 23, 24, এটা আর একটা 24-এর পরীক্ষা, তো তোমাদের লাস্ট 4 বছর তোমাদের পরীক্ষার কোশ্চেনটা সব থেকে সোজা। যদি কেউ করেছো, পেড ব্যাচে পড়েছো, ভিডিও দেখেছো, তাহলে আরামসে সব কটা কোশ্চেনই করে দেওয়ার কথা। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করছি। মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস যে কোশ্চেনটা এসেছিল তার এমসিকিউ সলিউশন। এমসিকিউ গুলোও সোজা, যারা ওভারঅল পড়েছো তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বেশ কিছু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স থেকেও এসেছে কিন্তু 2022, 23, 24 থেকে। তো আমি বারবার বলেছি ওই জন্য 2022, 23, 24 করতে। পরের এক্সাম আছে বিল্ডিং কনস্ট্রাকশন। তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন সাজেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আগের গ্রুপটা ফুল হয়ে যাওয়ার জন্য নতুন গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা পুরোনো গ্রুপে আছো তারা নতুন গ্রুপটায় আর জয়েন করো না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তারা তাদের জয়েন করতে পারবে। আমার পেড ব্যাচে যারা স্টুডেন্ট ছিলিস, যারা ফ্রি গ্রুপটাই ছিলিস, তোদেরকে আমি রিমুভ করেছিলাম, তোদেরকে আমি নতুন গ্রুপটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোরা চাইলে সেখানটায় জয়েন করে যাস। আর তোমাদের নেক্সট এক্সামের যা সাজেশন রিভিশন সব ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা দেখে পরবর্তী এক্সামটা ভালো করে দেওয়ার চেষ্টা করো। তো চলো দেরি না করে স্টার্ট করছি। মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এই সাবজেক্টটার যে কোয়েশ্চেন গুলো এসছে তার সলিউশন এবং পুরো ওভারঅল একবার অ্যানালাইসিস। তো এই হচ্ছে তোমাদের মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এর কোয়েশ্চেনটা। তো প্রথম কোয়েশ্চেন যেটা দিয়েছে যে ইফ দ্য এরিয়া অফ দ্য সেকশন ইন সেন্টিমিটার স্কোয়ার এন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ এরিয়া ফ্রম দ্য লাইন ইন সেন্টিমিটার দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া। তোমরা জানো যে মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা কি? তো মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু এ আর স্কোয়ার। তো এরিয়াটা বলেছে দাদা সেন্টিমিটার স্কোয়ারে, তাহলে এরিয়ার ইউনিটের জায়গায় সেন্টিমিটার স্কোয়ার বসাবে। ডিস্টেন্সের ইউনিট বলেছে দেখো সেন্টিমিটার, ডিস্টেন্সের ইউনিট সেন্টিমিটার, তাহলে আর এর ইউনিট সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারের হোল স্কোয়ার করলে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এইটার অপশন কোনটা হবে? এটার অপশন হবে দাদা অপশন সি। ঠিক আছে, নেক্সট আমার কি আছে? দ্য থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইজ ইউজড টু ফাউন্ড অল দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া। সবগুলোরই বার করা যায়, ট্রায়াঙ্গুলার ল্যামিনা, সার্কুলার ল্যামিনা, সেমি সার্কুলার ল্যামিনা, রেক্টাঙ্গুলার ল্যামিনা। অ্যান্সারটা অল হওয়ার কথা, ঠিক আছে, অ্যান্সারটা অল হওয়ার কথা, কিন্তু জেনারেলি আমরা অনেক সময় সার্কুলার ল্যামিনাসে ডাইরেক্টলি আমরা ইউজ করে বার করে থাকি। তো অ্যান্সারটা অলই হওয়ার কথা, তবুও ইন জেনারেল বললে সার্কুলার ল্যামিনা করলে নাম্বার দেওয়ার কথা, অল করলেও নাম্বার দেওয়ার কথা। দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন অফ বেস বি এন্ড হাইট এইচ অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস ভার্টেক্স এন্ড প্যারালাল টু দ্য বেস। মানে বলতে চাইছি ধরো আমার এই একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা আছে, সেই ট্রায়াঙ্গুলার ল্যামিনায় ধরো এই ভার্টেক্স, ভার্টেক্স বলতে একদম টপ পয়েন্টটা, এই পয়েন্ট দিয়ে যদি কোনো লাইন পেরিয়ে যায়, এই লাইন বরাবর সিজি, এই লাইন বরাবর সরি মোমেন্ট অফ ইনার্সিয়া, তো এই লাইন বরাবর যদি মোমেন্ট অফ ইনার্সিয়া হয় সেটা হয় বিএইচ কিউব বাই 4। ঠিক আছে, আর একটা বলেছে দ্যাট পাসিং থ্রু ইট সিজি অ্যান্ড প্যারালাল টু দ্য বেস, তাহলে সেকেন্ড লাইনটা যেটা বলেছে সেটা হচ্ছে সিজি দিয়ে পাস করছে। তাহলে এই লাইনটা যদি এবি বলি আর এই লাইনটা যদি সিবি বলি, তোমাকে বার করতে বলেছে আই এবি বাই আইসিডি, আই এবি বাই আইসিডি, এটা তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো আমি ক্যালকুলেশন করেছি, দেখেছো এবি দিয়ে যে মোমেন্ট অফ ইনার্সিয়া হয় সেটা বিএইচ কিউব বাই 4 হয়, আর সিজি দিয়ে যেটা পাস করে সেটা হয় বিএইচ কিউব বাই 36। দুটোকে রেশিও করলে আমি পাই 9, তাহলে হয়ে যাবে 9 টাইমস। ঠিক আছে, এটা প্রমাণ করে দেখা যায় যে বিএইচ কিউব বাই 4 কি করে আসে। এটা তোমাদেরকে আমি অলরেডি করিয়ে দেখেছি, যারা ভিডিওটা দেখেছিলে আগের রিভিশনের প্রথম যে রিভিশন ক্লাসটা নিয়েছিলাম, তো সেখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে ইউজ করলেই আমরা ভার্টেক্সের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারি। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত হয়? এই দুটোর মধ্যে ডিস্টেন্স, ভার্টেক্স আর সিজির মধ্যে ডিস্টেন্সটা হয় দাদা 2h/3। ঠিক আছে, তো করে দেখিয়েছি, তোমরা চাইলে করতে পারো। হলো নেক্সট ল্যাটারাল স্ট্রেন ইজ, ল্যাটারাল স্ট্রেন জেনারেলি লংগিটিউডাল স্ট্রেনের থেকে কম হয়। আগের দিনে যারা অঙ্ক করেছো তাদের এটা জানার কথা, আগের দিনে অঙ্ক তুমি করিয়েছি। ঠিক আছে, তারপর নেক্সট দেখো আগের দিনে যারা অঙ্ক ক্লাসটা করেছিল তারা এই কোশ্চেনটাও করতে পারবে। হোয়েন এ টেনসাইল or compressive force P acts on the body, the change in length বলতে ডিফরমেশন, বা যেটাকে বলতাম ইলংগেশন বা কন্ট্রাকশন, ফর্মুলা পড়েছি দেখো PL/E প্রথমেই দেওয়া আছে। পয়জন রেশিও ইজ এ রেশিও বিটুইন, কালকেই পড়লাম, ল্যাটারাল স্ট্রেন আর লংগিটিউডিনাল স্ট্রেনের রেশিও টু স্ট্রেন। দ্য টেম্পারেচার স্ট্রেন ইন এ বার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে,
নেক্সট ফর এ ক্যান্টিলিভার বিম, যারা ক্যান্টিলিভার বিম অঙ্ক করেছো জানো, শিয়ার ফোর্স এট ফিক্সড এন্ড ম্যাক্সিমাম হয়, অ্যাট হিঞ্জ ইন এ বিম শিয়ার বেন্ডিং মোমেন্ট 0 হয়, যারা অঙ্ক করেছো জানো, এসএফ বিএমডি যারা ফুল প্লেলিস্ট ফলো করেছো তারা পারবে। এ বিম ইন পিওর বেন্ডিং হ্যাজ ইউনিফর্ম বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং ইকুয়েশন যারা অঙ্ক করেছো জানো, এম বাই আই সমান এফ বাই ওয়াই সমান ই বাই আর, ইফ দ্য বেন্ডিং মোমেন্ট ইজ কনসিস্টেন্ট দেয়ার উইল বি নো শিয়ার স্ট্রেসেস, কোনো শিয়ার স্ট্রেসেস ডেভেলপ করবে না। দ্য স্ট্রেংথ অফ দ্য বিম মেনলি ডিপেন্ডস আপন সেকশন মডুলাস, এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। A frame in which the number of member is less than 2j minus 3 is called deficient frame, এটা previous years এর question। A perfect frame should satisfy the relation m is equal to 2j minus 3। এবার বড় কোশ্চেন আসি, দেখো প্যারালাল অ্যাক্সেস থিওরেম দেখো সাজেশনে দেওয়া ছিল 2 এর বি, টি সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া বাড়া, যারা ইউনিট 1 এর ফুল প্লেলিস্ট কভার করেছিলে তারা টি সেকশন অঙ্ক পেয়েছো, যারা প্রিভিয়াস ইয়ার্সও দেখে গেছিলে 2022 23 24 24 এর প্রিভিয়াস ইয়ার্সে ছিল। দেখো রেডিয়াস অফ জাইরেশনের ডেফিনেশন সাজেশনে ছিল, দেখে নাও গা। ক্যান্টিলিভার বিমের সিম্পল অঙ্ক দিয়েছে, ক্যান্টিলিভার বিম যারা এসএফডি বিএমডির ভিডিও দেখেছো ইউনিট 3 তারা পেরেছো, ফ্রি করে দেওয়া ছিল। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কাকে বলে, ফ্রি করে দেওয়া ছিল, যারা প্রিভিয়াস ইউনিট 3 দেখেছো তারা পারবে। তারপর একটা সিম্পলি সাপোর্টেড বিমের অঙ্ক ছিল, যারা ইউনিট 3 টা ফলো করেছে তাকে ইউনিট 3 থেকে দুটো কোশ্চেন দিয়েছে, আমি ওই জন্যই ফ্রি করে দিয়েছিলাম। তাহলে যারা ইউনিট 1 আর 3 ফ্রি করে দিয়েছিলাম তারা 2 3 4 আরামসে করে দেবে, ঠিক আছে। তারপর ইউনিট 4 এর কোশ্চেন এরা ফ্রি করে দেওয়া ছিল না, বাট কেউ যদি প্রিভিয়াস ইয়ার সলিউশন দেখেছো তাহলে এই কোশ্চেনটা করানো ছিল, অ্যাজাম্পশনস মেড ইন সিম্পল থিওরি অফ বেন্ডিং, 5 এর প্রিভিয়াস ইয়ার্স। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার্স থেকে দিয়েছে 5 এর বিটা, এটা প্রিভিয়াস ইয়ার্স থেকে 2022 23 24 এর মধ্যে কোনো একটা ইয়ারে আসা কোশ্চেন, 2024 মনে এসেছিল, এটা 2024 এসেছিল। তো যদি কেউ দেখেছো তাহলে এইটাও করতে পারো, 5 এর কোশ্চেনটা হয়ে গেল। তাহলে ওই জন্য বলেছিলাম প্রিভিয়াস ইয়ার্সটা দেখে যেতে। 6 নম্বর কোশ্চেন প্রিভিয়াস ইয়ার যদি দেখেছো তাহলে পারবে, শিয়ার স্ট্রেস থেকে এসেছে। তারপর 7 এর কোশ্চেন, 7 এর কোশ্চেন এই সেম কোশ্চেনটা গতকাল করেছি, চেঞ্জ ইন ভলিউম এন্ড চেঞ্জ ইন ডাইমেনশন অফ দ্য বার, ভিডিওটা দেখো গা। এই কোশ্চেনটাই করেছি, চেঞ্জ ইন ভলিউম এন্ড চেঞ্জ ইন ডাইমেনশন, ডেল ভি বার করা দেখালাম, আর চেঞ্জ ইন ডাইমেনশন মানে ডেল ভি আর ডেল টি বার করা দেখিয়েছিলাম। যদি কেউ দেখেছো, কালকে আমি দেখিয়েছিলাম যে 2024 এ এসেছিল চেঞ্জ ইন ব্রেথ, চেঞ্জ ইন লেন্থ আর চেঞ্জ ইন থিকনেস, আর চেঞ্জ ইন ভলিউমটা দিয়েছে। তো কেউ যদি দেখেছো ভিডিও তাহলে আরামসে এটা করতে পারবে। 7 এর বি 2024 এর কোশ্চেন আর কালকে ভিডিওটা, কালকের ভিডিও যারা দেখেছো তাহলে 8 এর বি এর কোশ্চেনটা করতে পারবে। তাহলে দেখো পুরো কোশ্চেনটা সেম টু সেম। আর যারা ইউনিট 5 যাদের জন্য ফ্রি করে রেখেছিলাম, ইউনিট 5 এর ভিডিও দেখলে এই ফ্রেমটা অ্যানালাইজ করতে পারবে। এই রকমই কোশ্চেন, এই যে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটাই 2023 এসেছিল এরকম কোশ্চেন। তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে ফ্রি করে দিচ্ছি সেগুলো দেখে যাও। তো ফ্রি ভিডিও যদি তোমরা দেখে যেতে যেগুলো ফ্রি করে দিয়েছিলাম তাহলে এই পুরো কোশ্চেনটা সলভ করতে পারতে। তো আশা করছি সবার এক্সাম ভালো হয়েছে। ডিসক্রিপশন বক্সে তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের সমস্ত ভিডিও আছে, সেগুলো দেখে তোমরা তোমাদের পরবর্তী এক্সামটা ভালো করে দাও। বেস্ট উইশেস থাকলো সবাইকে। ওকে, আর কেউ যদি তোমরা বিল্ডিং কনস্ট্রাকশনে কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে অ্যাপ থেকে কোর্স পারচেস করতে পারো, 307 টাকায় কোর্সটা পেয়ে যাবে, অ্যাপের ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বেস্ট উইশেস, পরবর্তী এক্সামের জন্য ভালো করে পরীক্ষা দাও সবাই। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং কোনো ইউজফুল ইনফরমেশন বা ইউজফুল কোনো কিছু এই চ্যানেল থেকে পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাতে তারাও যেন পাস করে যায়। ঠিক আছে, ভালো থেকো সবাই, বেস্ট উইশেস।